দর্শক, ট্রাস্টেড নার্সারি থেকে আমি ইমন। আজকে নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে আমরা দেখব কিভাবে আপনারা পদ্ম ফুলের টিউবার প্রতিস্থাপন করবেন। তো আসুন আমরা হাতে কলমে শিখে নিই পদ্ম ফুলের টিউবার কিভাবে আপনারা প্রতিস্থাপন করবেন। পদ্ম ফুল লাগানোর জন্য সাধারণত যে তিনটি জিনিসের প্রয়োজন হবে, এক হচ্ছে ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার, মাটি পুকুরের পাক কাদা মাটি অথবা হচ্ছে আপনার যে কোনো মাটি এবং পানি। আমরা এই গামলার 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ নিচে গোবর সারের প্রলেপ দিয়ে দিব। আমার কাছে শুকনা গোবর ছিল, আমি একটু ভিজিয়ে নিয়ে সেটা দিয়ে 1 থেকে 1.5 ইঞ্চির একটা প্রলেপ তৈরি করলাম। সুন্দর করে সাজিয়ে নেবেন যাতে নিচের মধ্যে কোনো ফাঁকা জায়গা না তৈরি হয়। তার উপরে আমি ব্যবহার করব কিছু শুকনা পুরানো ধানের চিটা। এটা আপনাদের কাছে থাকলে করতে পারেন, না থাকলে নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে সাধারণত গোবর দিলে সব সমস্যার সমাধান, আর কোনো কিছুর প্রয়োজন নেই। এরপর আপনাকে নিতে হবে পুকুরের পাক কাদা মাটি। অবশ্যই আপনারা যদি সাধারণ মাটি দিয়ে করেন তাহলে মাটি মিনিমাম 8 থেকে 10 দিন আগে মাটি তৈরি করে রাখবেন, তাহলে সেই ক্ষেত্রে সেই মাটিটাও পুকুরের কাদা মাটির মধ্যে হয়ে যাবে। আপনার পদ্ম ফুলের টিউবারটি খুব দ্রুত গ্রো করবে এবং খুব দ্রুত ভালো হেলদি গাছে পরিণত হবে। এভাবে মাটি দিয়ে পুরো অংশ সুন্দর করে ভরাট করে দিন। দর্শক, তৈরি হয়ে গেল আমাদের মাটির লেয়ার। এখন আমরা আমাদের পদ্মের টিউবারটি এখানে প্রতিস্থাপন করব। আপনারা ঠিক আপনাদের পদ্ম ফুলের টিউবারটি নিয়ে নিন। আপনারা সাধারণত জানেন পদ্ম ফুলের টিউবারটি গামলার চারিপাশ দিয়ে ঘুরে ঘুরে বৃদ্ধি হয়। এজন্য সবসময় মধ্যখানে না বসিয়ে আপনারা যে কোনো একটি সাইড বরাবর মাটি একটু এরকম সরিয়ে তারপরে আপনারা সুন্দর করে পদ্ম ফুলের টিউবারটি বসিয়ে দিবেন। এভাবে বসিয়ে দিবেন। তারপর এর উপরে হালকা করে মাটি দিয়ে দিবেন। মাটি দিয়ে চেপে দিবেন যাতে আপনার টিউবারটি পানি দেওয়ার পরে যেন আবার ভেসে না উঠে যায়। তো বসানো হয়ে গেল আমার পদ্ম ফুলের টিউবারটি। এবার গামলাটি আমরা পানি দিয়ে ভরে দিব। তো তার আগে যে কাজটি আপনারা করবেন, এমন কোনো একটা পাত্র আপনারা এখানে রেখে দিবেন। দেওয়ার পরে ধীরে ধীরে পাত্রের উপরে আপনারা পানি ঢালবেন। এটার কারণ হচ্ছে আপনি যে পানিটি এতক্ষণ ধরে দিলেন, আপনার জোরে পানি ঢালার ফলে যেন আপনার টিউবারটি মাটি থেকে উঠে না আসে। এভাবে আপনারা আপনাদের গামলাটি পানি দিয়ে ভরাট করে দিন। অবশ্যই আপনারা 3 থেকে 4 ইঞ্চি পরিমাণ পানি গামলার উপরে মাটি থেকে উপরে রাখবেন,
তা না হলে আপনার পদ্ম গাছের গ্রোথ কখনোই ভালো হবে না। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো পর্বে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দিন সকল বাগানীদের মাঝে। ধন্যবাদ। আগামী পর্বের আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা কামনা করি। আসসালামু আলাইকুম।